আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনি অনেকগুলো টিপস একসাথে পেয়ে যাবেন। ঠিক আছে? এগুলো আলাদা আলাদাভাবে আমি দিছি, তবে টিপসগুলো একসাথে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা টার্সেল। আমি মাপগুলো দেখিয়ে সেলাই করে নিলাম। চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন, বাচ্চা জামার ভিতর দিতে পারবেন। তারপর আরও একটা নিয়ে আসলাম, কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ দিয়ে চারিপাশ সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে পেজে একটা লাইক দিবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। তো একটা একটা করে আমি কাপড়গুলো কর্নারে ত্রিভুজ আকারে ভাঁজ করে দিলাম। তারপর একটা একটা বসিয়ে দুই দিকে সেলাই করে নেব। ঠিক আছে? এক পাশ সেলাই করার পরে এখন আরেকটা পাশ সেলাই করব। তো এখন আমি এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। এগুলো জামার ভিতর দেওয়া যায়, আপনি লেহেঙ্গার ভিতর দিতে পারেন কিংবা ব্লাউজের ভিতর দিতে পারবেন। ঠিক আছে? আর এই যে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, মেশিনের লিভার। এটা আমি সবচেয়ে বড় সেলাই যেটা ওইখানে রাখলাম, রেখে আমি মেশিনে কুচি দিব। তো আমি পরি হাতাটা কেটে নিলাম। ঠিক আছে? পরি হাতাটা সবাই কম বেশি কাটিং করতে পারে। তো আমার এই যে ডাইন হাতের দিকে খেয়াল করেন, আঙুলটাকে আমি এভাবে রাখবো, রেখে আমি দ্রুত সেলাই করব। তাহলে কিন্তু কুচিগুলো খুব সহজে আপনি দিয়ে দিতে পারবেন। এই যে আমার আঙ্গুলের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, দ্রুত সেলাই করলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে খুব সহজে। তো এই যে কুচিগুলো দিয়ে দিলাম, কুচিগুলো দিয়ে জামার ভিতর আপনি দিতে পারবেন। এই ওই কুচিগুলো থেকে এই কুচিগুলো কিন্তু অনেক ভালো, জামার ভিতর দিলে সুন্দর লাগে। তারপর এই যে এই একটা পাইপিং তৈরি করব আমি, এভাবে করে সেলাই করে তারপর পাইপিংটা উল্টিয়ে নিব। এভাবে করে পাইপিংটা উল্টালে খুব সহজে আপনি উল্টিয়ে নিতে পারবেন, পাইপিংগুলো তৈরি করে নিতে পারবেন। তারপর আমি হাতা কাটিং দেখাবো। এখানে একটা হাতা নিছি, হাতাটি আমি এই দুইটা হাতা একসাথে কাটিং করব, সাইড পার্ট করে নিলাম। এখন আমি আরমহলের এখানে 7 ইঞ্চি আছে, এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে 9 ইঞ্চি নিছি। যে আমার কামিজের এখানে আরমহল 2 ইঞ্চি আছে, আমি এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চি 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফিতাটাকে এভাবে করে ধরে আমি মাছ বরাবর একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এখানে ভাঁজ দিয়ে এই যে এই রাউন্ডটা মিলিয়ে দেবেন। অনেকে এই রাউন্ডটা মিলাতে পারে না। তারপর নিচের দিকে 1/2 ইঞ্চির মতো আপনি দাগ দিয়ে দিলেও হবে। আপনি তালপাটটা কাটিং করে নেবেন। হাতার লম্বাটা আমি 10 ইঞ্চি নেব। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন, হাতের কনুই পর্যন্ত। ঠিক আছে? আপনার যতটুকু দরকার ওই পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এরপর আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিব সেলাই করার জন্য। তারপর এই যে দাগ দিয়ে দিলাম। এখন হাতার মুহুরি মাপটা 5.5 ইঞ্চি দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এক্সট্রা আরও 1-1.5 ইঞ্চি বেশি নিলে হবে। তারপর এই যে হাতের সাহায্যে এভাবে দাগটা দিতে পারেন। আবার যদি আপনার কাছে শেপ স্কেল থাকে, আপনি শেপ স্কেল দিয়েও সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে পারেন। ঠিক আছে? হাতার কাটিংটাও অনেকে পারে না, আমার এই নিয়মটা ফলো করলে আপনি হাতাটা খুব সহজে কাটিং করতে পারবেন। তারপর আমি দাগ